হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আইসক্রিমের প্রথমে বেস রেডি করার জন্য তো 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন দুধ নিতে হবে। সেটা যে কোনো দুধই হতে পারে, প্যাকেট দুধও হতে পারে। তার সাথে হাফ টিস্পুন কর্নফ্লোর, 1/4 কাপ পাউডার সুগার, 1/4 কাপ মিল্ক পাউডার অ্যাড করে নিতে হবে। তারপর সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দুধের মিশ্রণটাকে নিয়ে আমাদের গ্যাসে সেটা বয়েল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বয়েল করছি। বেশি বয়েল করবেন না, একবারই জাস্ট বয়েল করে নিলে হবে। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা করে মোটামুটি 6 ঘন্টা বা আপনারা হোল নাইটও রাখতে পারেন, ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটাকে বার করে ফ্রিজ থেকে তার সাথে 1/4 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে। 1/4 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে। তারপর ভালো করে সেটা মিশ্রণটা ভালোভাবে মিক্স করে তারপর আলাদা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আলাদা একটি পাত্রে 1 কাপ প্লাস 1/4 কাপ মিল্ক হুইপ ক্রিম মিল্ক নয় হুইপ ক্রিম নিতে হবে। 1 কাপ প্লাস 1/4 কাপ হুইপ ক্রিম নিতে হবে। তারপর মেশিন ব্লেন্ডারের দ্বারা আপনারা এটাকে ব্লেন্ড করে নেবেন। আপনারা রেকর্ডিং করার সময়, এডিট করার সময় দেখলাম যে আমার হুইপ ক্রিমটা রেকর্ডিংটা করা হয়নি, তো আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনার যেই মিশ্রণটা রেডি করা ছিল, দুধের মিশ্রণটা, সেই হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে। মিক্স করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আলাদা একটি পাত্রে পুরো দুটো মিশ্রণটিকে তুলে নিয়ে অল্প সামান্য আপনাদের মতো করে অল্প কিছুটা তুলে নিয়ে বাটিতে, তার সাথে 1 টিস্পুন মতো যে কোনো ক্রাশ, আপনারা যে কোনো বেকারি আইটেম দোকানে পেয়ে যাবেন, 1 টিস্পুন ক্রাশ দেবেন, ম্যাঙ্গো ক্রাশ, বা তার সাথে ম্যাঙ্গো ক্রাশ বা আপনারা নর্মাল ম্যাঙ্গো নিয়ে এসে বাজার থেকে ম্যাঙ্গো কিনে নিয়ে এসে তার পিউরি বের করেও আপনারা ইউজ করতে পারেন। এবার কিছুটা কালার, ওর সাথে ফুড কালার, ইয়েলো ফুড কালার মেশাতে হবে। 2 থেকে 3 ড্রপ ইয়েলো কালার মেশাতে হবে, যাতে একটুখানি ম্যাঙ্গোর কালার আনার জন্য আমি এখানে কালার ইউজ করেছি। তো এবার এটিকে যে কোনো টাইট কন্টেনার বা কোনো ফয়েল, বা আপনাদের ঘরে যদি কোনো ক্লিন র্যাপ থাকে পাতলা, যাতে আমার ঘরে ফয়েল ছিল না, তো ক্লিন র্যাপ দিয়ে আমি সেটাকে ভালোভাবে কভার করে দিয়েছি, যাতে কোনো জল বা বাষ্প না তার মধ্যে ঢুকতে পারে। তো টাইট করে ভালোভাবে আমি ডিপ ফ্রিজ করে দিয়েছি। হোল নাইট ডিপ ফ্রিজ করে রাখলে সেটা ভালো জমবে ভালো। তো আরেকটা আমি করেছি, যেটা আপনার এখানে রেকর্ডিংয়ে করা হয়নি, চকলেট। তো আমি বলে দিচ্ছি, চকলেটটাকেও সেম আলাদা একটি পাত্রে তুলে নিয়ে তার সাথে কিছুটা চকলেট গানাশ, বা আপনাদের চকলেট সিরাপ মার্কেটে কিনতে পাওয়া যায়, চকলেট সিরাপও আপনি ইউজ করতে পারেন। তো চকলেট সিরাপ বা কিছুটা চকো চিপস তার সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে আমি ওপর থেকে একটুখানি ডেকোরেশন